Hello everyone, welcome to my channel, welcome to my another vlog. শ্রীদেবী নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে। যে বৃষ্টির কারণে আমাদের এখানে অসম্ভব পানি বেড়ে গেছে, জায়গা জমি সব জায়গায় ভিজা ভিজা এবং অফুরন্ত পানি জমেছে। দেখো, এসব জায়গায় কিন্তু আগে চাষ করা হতো, এখন কিন্তু পানির জন্য এসব জায়গায় চাষ করা হয় না। অনেক দিন হয়ে গেল এই সাইডে আসিনি। আজকে যেহেতু রোদ উঠেছে, ওয়েদারও ভালো আছে, সেজন্য বেরিয়ে গেলাম। আর তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি যে এই জায়গাতে কিছুদিন আগেও চাষ করা হয়েছে, কিন্তু এখন পানির জন্য আর চাষ করা হয় না। আর পিচ্চিটাকে তো নিয়ে আসছে সাথে করে, আর পিচ্চিটা দেখো দৌড়ানো শুরু করে দিয়েছে, নিজে নিজে হাঁটছে। মানে আমার থেকে ও হচ্ছে আরও বেশি চালু হয়ে গেছে হাঁটাতে। বাসায় চলে আসলাম, এসে হচ্ছে বাবুর খেলনাটি একটু মুছে রাখছি। এটা অনেকটা বালি হয়ে গেছে, তার উপর ময়লা হয়েছে, সেজন্য একটু মুছে ঠিকঠাক করে রাখছি। আর যেহেতু এই যে বললাম বৃষ্টি হচ্ছে আবার রোদ আসছে, বৃষ্টি হচ্ছে রোদ আসছে, যে কারণে একবার কাপড়গুলো উপরে তুলছি আর একবার নামাচ্ছি, একবার তুলছি আর একবার নামাচ্ছি। এখন আমার বাসা যেহেতু নিচে, ছাদ যেহেতু দোতলায়, তাহলে উপরে একবার উঠতে হচ্ছে আর একবার নামতে হচ্ছে। ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, বুঝছো? আর যাদের বাসা ছাদের পাশেই তারা তো অনেক সুবিধায় থাকে, যে বৃষ্টি হলো এসে জামা কাপড়গুলো নিয়ে গেল, কিন্তু আমাদের ক্ষেত্রে সেই দোতলায় উঠতে হবে, ছাদে যেতে হবে, তারপর কাপড়গুলো নিতে হবে। তো দেখো, যখন রোদ উঠেছিল সবগুলো আমি আজকে রোদে দিয়েছি, বেড বিছানা যাই আছে সব। কারণ ছোট বাচ্চাদের ঘর, তার উপর ছিল বৃষ্টি, যে কারণে আমার বাবু তো আর প্যাম্পাস পরে না, সেহেতু সে বেড বিছানা আসলে ভিজাই ফেলে। তো যে কারণে এই বড় বেডটা দিয়েছিলাম রোদে, যে অন্ততপক্ষে একটু শুকাবে। তো যখন বৃষ্টি আসছে সবগুলো এনে একসাথে এক জায়গায় জড়ো করে রাখলাম, যে পরে ভাঁজ করব, আগে ভিজাগুলো শুকাতে দিই। আমার পুরো ঘরে সব জায়গায় দড়ি টানানো আছে, সব জায়গায় কাপড় চোপড় পুরো একাকার অবস্থা। বৃষ্টি হলেই এই একটা অবস্থা হয়ে যায় বাচ্চাদের ঘর। এমনি যদি বাচ্চারা বড় হয়ে যায় তাহলে কিন্তু অত কাপড় চোপড় হয় না, কিন্তু বাচ্চা যদি ছোট থাকে তাহলে তার অনেক রকমের কাপড় থাকে। দেখো, আমি নিচে একটা বেডশিট দিয়েছি, তার উপরে কাপড় চোপড় রেখেছি যেন ময়লা না লাগে। তা এখন হচ্ছে আমি সেগুলো গুছায় নিচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করছি না, মানে আজকে দিব কালকে দিব করে করে আমার হচ্ছে অলসের জন্য আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। তার উপর আমার বাবুর একটু ঠান্ডা লেগেছে, যার কারণে আরও ইচ্ছে করে না। দেখবো ঘরে একটা ছোট বাচ্চা থাকলে, যদি ছোট বাচ্চা অসুস্থ হয় তাহলে দেখবা কাজ করতেও ভালো লাগে না। আর যখন বাচ্চা টাচ্চা সুস্থ থাকে, মন মানসিকতাও ভালো থাকে, তখন দেখবে একটা না 10-10টা ভিডিও রেডি করতে সময় লাগে না। আর যারা হচ্ছে আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে আছি, তারা আসলে বুঝতে পারি যে কি পরিমাণ হ্যাসেল পোহাতে হয় এই ভিডিও আপলোড করা, ভয়েসিং দেওয়া, রেডি করা। তার উপরে যদি বাচ্চারা অসুস্থ হয় তাহলে তো মনটা আরও দুঃখে দুঃখিত হয়ে যায়, বলো? এতক্ষণ যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যারা এতটুকু পর্যন্ত চলে এসেছো ভিডিওতে, একটা লাইক বা কমেন্ট করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক বা কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা প্লিজ একটা কমেন্ট করিও, তাহলে আমি তোমাদের বাড়িতে গিয়ে ঘুরে আসতে পারবো। দেখো আমার ছেলের অবস্থা, আমি এখানে কাপড় চোপড় রেখেছি আর ও এখানে সব বই খাতা নিয়ে আসছে। এখানে হচ্ছে আমার কয়েকটা কাপড়, নতুন কাপড়, সেগুলো এনে এখানে রেখেছে। বাচ্চার জন্য কাজ করে শান্তি নাই, আমি এগুলো কোথায় না কোথায় গুছিয়ে রেখেছি, ওখান থেকে বের করে নিয়ে আসছে। দেখছো, এই হচ্ছে বাচ্চার ঘর। আর তুমি মাত্র গুছিয়ে রাখছো, কিছুক্ষণ পর দেখবে সবগুলো উলাট পালাট হয়ে গেছে। কিছু কাপড় চোপড় ডেলি পরছি, তাই সেগুলো হচ্ছে ভাঁজ করে একটা দড়িতে রেখে দিব। আর কিছু কাপড় চোপড় আছে যেগুলো হচ্ছে আমি তুলে রাখবো। তো নিচ থেকে আগে খুব সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি, যেন আমার সেই জিনিসগুলো গুছাতে বেশি একটা সময় না লাগে। আর আমার বাবু এখন আপাতত একটু ঘুম যাচ্ছে, তো সেই ফাঁকে আমি হচ্ছে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এই যে জামাটা দেখছি এটা আমার বোন আমাকে দিয়েছে, কিন্তু আমি এখনও সেলাই করিনি। এবার ভাবো আমি কি অলস। আর নিজেদের ঘরে সব কিছু থাকলে না, সে কাজটা আর করতে ইচ্ছা করে না। আমি তো পারি সেলাই কিছুটা,
তো সেজন্য আমি হচ্ছে একটু অলস আমি করছি। যে একটা কথায় আছে না, যারা যারা ঘর বানায় তাদের ঘরই ভাঙা থাকে, আর যারা মেশিনে কাজ করে তাদের জামা কাপড়ই ছেঁড়া থাকে। ঠিক সেরকম হয়ে গেছে আমার অবস্থা। তবে হ্যাঁ, কিছুদিনের মধ্যে আমি সে কাপড় চোপড়গুলো তৈরি করে ফেলবো। আর আমার বাবুটা একটু সুস্থ হোক, কারণ বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে আসলে কোনো কাজই করতে ভালো লাগে না। তার উপর দেখো আমার পুরো কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে আমার বরের কাপড় চোপড়গুলো নামালাম, ওরগুলো হচ্ছে রোদে দিয়েছিলাম, কিন্তু ওই যে বৃষ্টি আসছে সেই জন্য তাড়াহুড়ো করে বালতিতে ভরে ওর কাপড় চোপড়গুলো নিয়ে এসেছি। কারণ হাতে করে নিয়ে আসতে পারবো না, কারণ অনেক কাপড় চোপড় ছিল। আর যেহেতু আজকে অনেক দিন পরে রোদ উঠেছে, প্রায় 6-7 দিন পরে রোদ উঠেছে, এবার ভাবো কি পরিমাণ কাপড় চোপড় তাহলে আমি রোদে দিছি। আজকে আমি হেভি কাপড় চোপড় রোদে দিয়েছি, আর সেইগুলো ভাঁজ করতে আমার অনেকটা সময় লাগছে। দেখো আমি অনেকক্ষণ ধরে ভয়েস দিচ্ছি, কিন্তু আমার এখনও কাপড় চোপড় ভাঁজ করা ঠিক হয়নি। এটাই হচ্ছে জীবন। পৃথিবীতে আমি একটা মানুষ আছি যার রোদ অসম্ভব দরকার। সে শুধু সারাদিনই ঘুম থেকে উঠে ভাবে কখন রোদ উঠবে, কখন রোদ উঠবে, আর কখন কাপড় চোপড় শুকাতে দিবে। এই জীবনটা নিয়ে আমার আর ভাল লাগে না। কোথায় বৃষ্টি পড়বে একটু ফিল করে কথাবার্তা বলবো বা চিন্তা ভাবনা করবো, ফিল আর কোথায়? কাপড় চোপড় রোদে দিব, শুকাবো, এই চিন্তা করতে করতেই জীবন শেষ হয়ে যায়। তো দেখো সন্ধ্যার দিকে আমি হচ্ছে চা বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি, আর একটার মধ্যে হচ্ছে পাঁপড় ভাজবো। আর এটা হচ্ছে আমার ছেলে খুব পছন্দের খাবার, আমার ছেলে খুবই ভালোবাসে এটা খেতে। কষ্ট করে হলো আমরা সবাই ওর জন্য এই জিনিসগুলো ঘরে এনে রেখে দিতে পছন্দ করি। ও যখনই একটু তাল করবে বা কান্নাকাটি করবে তখনই ওকে আমরা এগুলো ভিজে দিই। ও এগুলো খায় এবং খুব আনন্দের সাথে তৃপ্তি নিয়ে খায় এবং পছন্দও করে। সেজন্য আমরা সবসময় না দিলেও কিছু কিছু সময় দিতে চেষ্টা করি। আজকে অবশ্য ওর জন্য ভাসছি না, আমরা পরিবারে যারা আছি সবার জন্যই ভাসছি। কারণ এই চিপসটা বা এই পাঁপড়টা ছোটো বড়ো সবাই খেতে খুব পছন্দ করে। কি বলো? তাই তো, আমার তো ভালো লাগে। তবে ইদানিং আমি তেমন একটা খেতে পাচ্ছি না তেলের জিনিস, বেশি খেলে কেমন যেন গাটা গুলোচ্ছে। এটা কেন হচ্ছে ঠিক জানি না। আমি হচ্ছে বেশি তৈলাক্ত জিনিস খেলে আমার একটু গ্যাসের প্রবলেম হচ্ছে, তো সেজন্য আমি তেমন একটা তৈলাক্ত জিনিস খাচ্ছি না। আর এই কড়াইটার ইতিহাস যদি তোমাদেরকে বলতে যাই, তাহলে এই কড়াইটার বয়স প্রায় অনেক বছরই হবে, কারণ আমার শাশুড়ি মা নতুন যখন বিয়ে হয়েছিল তখন এই কড়াইটা ইউজ করেছিল, ইউজ মানে কিনেছিল। তো তখন থেকে কড়াইটা ইউজ হচ্ছে। আর এই কড়াইয়ের কালো কালো দাগগুলো আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই তোলা সম্ভব না, যেহেতু এটা অনেক পুরাতন হয়ে গেছে। এখন এটাকে বাদ না দিলে এটা সহজে আর কিছু করার নেই। আর এটা অনেক ভালো কাজ করে এটাতে, যে কারণে এটাকে আর বাদ দিতে ইচ্ছে হচ্ছে না। তো দেখো আমি হচ্ছে দুধ চা তৈরি করব, গরুর দুধের চা। সেজন্য হচ্ছে লিকারের জন্য বেশি করে চা পাতা দিয়ে দিলাম। আর ইদানিং সবাই আমার হাতে গরুর দুধের চাটা বেশি পছন্দ করে। আমার তেমন ভালো লাগে না, কিন্তু সবাই বলে ওদের নাকি অনেক ভালো লাগে। আমার থেকে কেমন যেন লাগে গরুর দুধের চা। তবে হ্যাঁ, পাউডার দুধের চা কিন্তু আমার সেই লাগে। আমি কিন্তু সবসময় পাউডার দুধের চা খেতেই পছন্দ করি। মাঝে মধ্যে ইচ্ছে হলে রং চাও খেতে পছন্দ করি, তবে গরুর দুধের চা এটা আমার সব থেকে ফেভারিট এবং অনেক ভালোবাসি আমি। এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করার জন্য তোমাদের অনেক 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 ভালোবাসা। আশা করি এভাবেই তোমরা আমার পাশে থাকবে। আর প্লিজ তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করবে তারা একটা কমেন্ট করে দিও, আমাকে 2টা দিন সময় দিও, আমি অন্ততপক্ষে তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের ভালোবাসা তোমাদেরকে ফিরিয়ে দিয়ে আসবো। শুধু শুধু এখন সাবস্ক্রাইব করলাম আর কিছুদিন মানে কয়েকদিন পরে তুলে ফেললাম, এটা কিন্তু ঠিক না, তোমার জন্যও ঠিক না, আমার জন্যও ঠিক না। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিলে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমি আমার ব্লগটা শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকিও, সুস্থ থাকিও, টাটা। আর সবসময় সর্বদা সত্যি কথাই বলবে এবং সত্যের সাথেই থাকবে।